ইলাপুরে মহাধাম নামে অতি ঐশ্বর্যশালী এক শ্রেষ্ঠী ছিলেন। বহুকাল অতীত হইয়া গেল, তথাপি তাহার পুত্র হইল না। এজন্য তিনি সর্বদাই মনোদুঃখে কালহরণ করেন। কিয়ৎদিন পরে জগদীশ্বরের কৃপায় তাহার সহধর্মিণী এক কুমার প্রসব করলেন। শ্রেষ্ঠী অধিক বয়সে পুত্রমুখ নিরীক্ষণ করিয়া আপনাকে কৃতার্থ বোধ করিলেন এবং পুত্রের নাম নয়নানন্দ রাখিয়া পরম যত্নে তাহার লালন পালন করিতে লাগিলেন। বালক পঞ্চমবর্ষীয় হইলে তিনি তাহাকে বিদ্যাভ্যাসের নিমিত্ত উপযুক্ত শিক্ষকের হস্তে সমর্পণ করিলেন। সে স্বভাবদোষবশত কেবল দুশ্শীল দুশ্চরিত্র বালকগণের সহিত কুৎসিত ক্রীড়ায় আসক্ত হইয়া সতত কালযাপন করে, ক্ষণমাত্র অধ্যয়নে মনোনিবেশ করে না। ক্রমে ক্রমে যত বয়োবৃদ্ধি হইতে লাগিল, তদীয় কুপ্রবৃত্তি সকল উত্তরোত্তর ততই উত্তেজিত হইতে লাগিল। কিয়ৎকাল পরে শ্রেষ্ঠী পরলোক প্রাপ্ত হইলেন। নয়নানন্দ সমস্ত পৈতৃক ধনের অধিকারী হইয়া দ্যূতক্রীড়া সুরাপান প্রভৃতি ব্যসনে আসক্ত হইল এবং কতিপয় বৎসরের মধ্যে দুষ্ক্রিয়া দ্বারা সমস্ত সম্পত্তি নষ্ট করিয়া অত্যন্ত দুর্দশায় পড়িল। পরে সে ইলাপুর পরিত্যাগপূর্বক নানা স্থানে ভ্রমণ করিয়া পরিশেষে চন্দ্রপুর নিবাসী হেমগুপ্ত শেঠের নিকট উপস্থিত হইয়া আত্মপরিচয় প্রদান করিল। হেমগুপ্ত তাহার পিতার পরম বন্ধু ছিলেন। উহাকে দেখিয়া অতিশয় আহ্লাদিত হইলেন এবং যথোচিত সমাদর ও সাতিশয় প্রীতি প্রদর্শনপূর্বক জিজ্ঞাসা করিলেন, বৎস, তুমি কি সংযোগে অকস্মাৎ এ স্থলে উপস্থিত হইলে? নয়নানন্দ কহিল, আমি কতিপয় অর্ণবপোথ লইয়া সিংহল দ্বীপে বাণিজ্য করিতে যাইতেছিলাম। দৈবের প্রতিকূলতা প্রযুক্ত অকস্মাৎ প্রবল ব্যত্যা উত্থিত হওয়াতে সমস্ত অর্ণবপোথ জলমগ্ন হইল। আমি ভাগ্য বলে এক ফলকমাত্র অবলম্বন করিয়া বহু কষ্টে প্রাণরক্ষা করিয়াছি। এ পর্যন্ত আসিয়া আপনকার সহিত সাক্ষাৎ করিব এমন আশা ছিল না। আমি সমবিবাহারে লোক সকল কে কোন দিকে গেল, বাঁচিয়াছি কি মরিয়াছি, কিছুই অনুসন্ধান করিতে পারি নাই। দ্রব্য সামগ্রী সমগ্র জলমগ্ন হইয়াছে। এই অবস্থায় দেশে প্রবেশ করিতে অতিশয় লজ্জা হইতেছে। কি করি, কোথায় যাই, কোনো উপায় ভাবিয়া পাইতেছি না। অবশেষে আপনকার নিকট উপস্থিত হইয়াছি। এই সমস্ত শ্রবণগোচর করিয়া হেমগুপ্ত মনে মনে বিবেচনা করিতে লাগিলেন, আমি অনেক দিন অবধি রত্নাবতীর নিমিত্ত নানা স্থানে পাত্রের অন্বেষণ করিতেছি, কোথাও মনোনীত হইতেছে না। বুঝি ভগবান কৃপা করিয়া গৃহে উপস্থিত করিয়া দিলেন। এ অতি সদ্বংশজাত পৈতৃক অতুল অর্থসম্পত্তির ন্যায় পৈতৃক অতুল গুণসম্পত্তিও উত্তরাধিকারী হইয়াছে সন্দেহ নাই। অতএব তরায় দিনস্থির করিয়া ইহার সহিত রত্নাবতীর বিবাহ দিই। মনে মনে এই প্রকার কল্পনা করিয়া তিনি শ্রেষ্ঠীর নিকটে গিয়া কহিলেন, দেখো, এক শ্রেষ্ঠীর পুত্র উপস্থিত হইয়াছে। সে সৎ কুলোদ্ভব। তাহার পিতার সহিত আমার অতিশয় আত্মীয়তা ছিল। যদি তোমার মতো হয়, তাহার সহিত রত্নাবতীর বিবাহ দিই। শ্রেষ্ঠীরই শুনিয়া সন্তুষ্ট হইয়া কহিলেন, ভগবানের ইচ্ছা না হইলে এরূপ ঘটে না। বিনা চেষ্টায় মনস্কাম সিদ্ধ হওয়া ভাগ্যের কথা। অতএব বিলম্বের প্রয়োজন নাই। দিন স্থির করিয়া তরায় শুভকর্ম সম্পন্ন করো। শ্রেষ্ঠী স্বীয় সহধর্মিণীর অভিপ্রায় বুঝিয়া মহাধননন্দনের নিকটে গিয়া আপন অভিপ্রায় ব্যক্ত করিলেন। সে তৎক্ষণাৎ সম্মত হইল। তখন তিনি শুভ দিন ও শুভ লগ্ন নির্ধারিত করিয়া মহাসমারোহে কন্যার বিবাহ দিলেন। বর ও কন্যা পরম কৌতুকে কালযাপন করিতে লাগিল। কিয়ৎদিন পরে নয়নানন্দ মনোমধ্যে কোনো অসৎ অভিসন্ধি করিয়া আপন পত্নীকে বলিল, দেখো, অনেক দিন হইল আমি স্বদেশে যাই নাই
এবং বন্ধুবর্গেরও কোনো সংবাদ পাই নাই। তাহাতে অন্তঃকরণে কি পর্যন্ত উৎকণ্ঠা জন্মিয়াছে বলিতে পারি না। অতএব তোমার পিতা মাতার মতো করিয়া আমায় বিদায় দাও, আর যদি ইচ্ছা হয় তুমিও সমবিবাহারে চলো। পতিব্রতা রত্নাবতী জননীর নিকটে গিয়া স্বামীর অভিপ্রায় ব্যক্ত করিল। শ্রেষ্ঠীর স্বামীর সন্নিধানে গিয়া কহিলেন, তোমার জামাতা গৃহে যাইতে উদ্যত হইয়াছেন। শ্রেষ্ঠী শুনিয়া ঈষৎ হাসিয়া কহিলেন, সেজন্য ভাবনা কি, বিদায় করিয়া দিতেছি। তুমি কি জানো না, জন জামাই ভাগিনে এ তিন কোনো কালে আপন হয় না ও তাহাদের উপর বল প্রকাশ চলে না। জামাতা যাহাতে সন্তুষ্ট থাকেন তাহাই সর্বাংশে কর্তব্য। তাহাকে বল ভালো দিন দেখিয়া বিদায় করিয়া দিতেছি। অনন্তর শ্রেষ্ঠী আপন তনয়াকে হাস্যমুখে জিজ্ঞাসিলেন, বৎসে, তোমার অভিপ্রায় কি? শ্বশুরালয়ে যাইবে না পিত্রালয়ে থাকিবে? রত্নাবতী কিয়ৎক্ষণ লজ্জায় নম্রমুখী ও নিরুত্তরা হইয়া রহিল। অনন্তর কার্যান্তর ব্যাপদেশে তথা হইতে অপসৃত হইয়া স্বামীর নিকট গিয়া কহিল, দেখো, পিতামাতা সম্মত হইয়াছেন। কহিলেন, তুমি যাহাতে সন্তুষ্ট হও তাহাই করিবেন। অতএব তোমায় এই অনুরোধ করিতেছি, কোনো কারণে আমায় ছাড়িয়া যাইও না। আমি তোমার অদর্শনে প্রাণ ধারণ করিতে পারিব না। পরিশেষে শ্রেষ্ঠী জামাতাকে অনেকবিধ দ্রব্য সামগ্রী ও প্রচুর অর্থ দিয়া মহাসমাদরপূর্বক বিদায় করিলেন এবং কন্যাকেও মহামূল্য অলঙ্কার সমূহে ভূষিতা করিয়া তাহার সমবিবাহারিণী করিয়া দিলেন। নয়নানন্দ নিরতিশয় আনন্দিত হইয়া শ্বশুর ও শ্বশুরের চরণবন্দনাপূর্বক পত্নীর সহিত প্রস্থান করিল।